চলেছি আমরা পুকুরির পথে। আজ বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন, তাই আজ চলেছি। আমি আছি আর গৌতম আছে। এই গৌতমের আজ জন্মদিন। শুভ জন্মদিন গৌতম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তাহলে, হয়তো এই গৌতম বুদ্ধের জন্মদিন এবং গৌতমের জন্মদিন দুটো আজকে এক হয়ে গেছে একদম। তো আজকে আমরা চলেছি সেই পুকুরির পথে। দেখা যাক কি কি অপেক্ষা করে আমাদের জন্য। একদম তাই। বুদ্ধ পূর্ণিমা, আমরা এসছি এখন, যাব হচ্ছে পুকুরিতে। এবং পুকুরির এর আগে আমরা শুনেছি, অনেকবার শুনেছি, তবে পুকুরিতে আসা হয়নি। তবে আমি এসছি, আমার সঙ্গে এসছে গৌতম গাঙ্গুলি এবং সুভাষ নন্দী, তিনজনে আজকে এসছি আমরা। এবং আমরা পুকুরি দর্শন করতে যাব কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে আমরা কিছুটা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমাদের পুরি চলে এসছে অলরেডি। আমাদের এই যে সামনে পুরি এবং ইয়ে খাবো। এই যে সুন্দরভাবে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না। তাহলে খাবার পর্ব শুরু হোক। পরে এরপরে আসছে চা, এরপরে চা খাওয়ারও একটা ব্যবস্থা হবে। তো আপাতত এই পুরি খাওয়ার পর্ব শুরু হোক। ঠিক আছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে বুদ্ধ পূর্ণিমা, খুব শুভ একটা দিন। আমি দীপঙ্কর দেবনাথ এবং সুভাষ নন্দী, সুভাষ এখন খাওয়াতে ব্যস্ত। দীপঙ্কর, হ্যাঁ কিছু বল। আমাদের চা চলে এসছে, এইবার আমরা চা খাবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার চায়ের পর্ব শুরু। সুভাষ, আপনারা অবশ্যই আসবেন। তাহলে চাটা খাওয়া হোক। চা খাওয়ার পর্ব এবার চলছে আমাদের। চলুক তাহলে, চা খাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়ছি। আমরা চলেছি পুকুরির পথে। এই বন্যগ্রাম পার করে আরো অনেক মানুষ চলেছে। এটা জঙ্গল রাস্তা, আমরা চলেছি। আরো অনেক ভক্তরা এসছে। আমরা আরো ডিপ ফরেস্টে ঢুকে যাচ্ছি। এই সিনটা খুব সুন্দর। এই যে আমাদের গৌতম চলে এসছে। এই যে আমি আর সুভাষ, আমরা একটু সেই সুন্দর জঙ্গলটার মধ্যে একটু দাঁড়ালাম। আমরা একটু উল্টো দিকটা দেখাচ্ছি।
খুব সুন্দর ঘন একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়েছি। যাই হোক, আমরা এখন চলেছি পুকুরির পথে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। এই সুভাষ আছে আমাদের সঙ্গে, গৌতম চলে এসছে। যাই হোক, তাহলে জায়গাটা দেখুন, দারুণ বন, পাহাড়ের মধ্যে জায়গা। আমার কথার আওয়াজ ইকো হচ্ছে এবং তার সাথে ঝিঝি পোকার সাউন্ডকে উপভোগ করুন। একটা পিছনে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমাদের গৌতম আছে। আমার সাথে সুভাষ নন্দী এবং দীপঙ্কর দেবনাথ আছি। এই তিনজন মিলে চলে এসেছি আজকে আমরা। মানে জায়গাটা কিরকম দীপঙ্কর? দারুণ। তার মধ্যে এখন আমরা আছি সেগুন বনে। আর এই সেগুন বন সত্যি মানে আমাদেরকে আকৃষ্ট করে খুব। একদম নিরিবিলি একটা জায়গা যেখানটায় আমরা এসেছি তিন বন্ধু। একদম। যাই হোক, আমরা যাবো হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা। আমরা চলেছি সেই পুকুরির পথে। সম্ভবত সুযোগ পেলে পুজোও দেব। আর ওখানটায় একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ওখানে এক ধরনের মাছ আছে যেই মাছটাকে মানুষ খুব মানে শ্রদ্ধার চোখে দেখে এবং তাদেরকে খাওয়ায়। সেটাও আমরা দেখব এবং সেটা আমরা খাবার এনেছি, আমরা মুড়ি এনেছি, সেটাও আমরা দেব। তারপর দেখা যাক, আগামী ভিডিওতে আমরা দেখাচ্ছি যে কি অবস্থা সেটা। আমরা এখন আরো এগিয়ে যাব। আমাদের সত্যি কথা বলতে আমরা কিসে এসেছি এটাও একটু দেখে নিই। এই যে দুটো বাইক, ওই যে সামনে আরেকটা লাল বাইক, মানে এত সুন্দর জায়গা। এখন আমরা আবার এগিয়ে যাব, আপনারাও সাথে থাকুন। এত সুন্দর একটা ভিডিও একদম মিস করবেন না কিন্তু। চলুন যাওয়া যাক। এখন আমরা একটু উপরের দিকে উঠতে চলেছি। পর্বত সমতল পথ, এই দিকটা উঁচু এবং এই দিকটা ডাউন। জল দেয়। আর এটা হলো পুকুরি। আচ্ছা। সবাই আসার পরে এখানে ভিজিট করে। হ্যাঁ, আমরা যাওয়ার সময় ভিজিট করি, কারণ এখন হালকা আছে, লোকজন নাই। এটা একটা টাওয়ার পয়েন্ট। জল খাবার নেওয়া হয়। এখানটায় আমার একটু ভিজিট। চলো তাহলে চলো। আমরা ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছি। সত্যি জঙ্গলের মধ্যে এই যে ময়ূরের আওয়াজটা, এটা একটা সাধারণ ব্যাপার। আমাদেরকে এই তারটা দেখে যেতে হবে, একটু এই তারটার নিচ দিয়ে যেতে হবে। এখানে অনেক সময় ইলেকট্রিক দেওয়া থাকে।
এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, এখানটায় হাতিরা জল খেতে আসে। আমি পুকুরটাকে একটু জুম করে দেখাচ্ছি। প্রজাপতিদের আনাগোনা চলছে এখানটায়। একটা সুন্দর জায়গা, এখান থেকে একটু ভালো করে আমরা দেখতে পাবো সেই পুকুরটাকে। এই যে সেই পুকুরটি, এখানে হচ্ছে সেই টাওয়ারটি এখানে আছে। এই হচ্ছে টাওয়ারটায় ওঠার রাস্তা। একটু উঠছি আমরা, একটু উপর থেকে আমরা দেখতে চাচ্ছি যে বিষয়টা কেমন। দূরে আমাদের বাইকগুলো রাখা আছে, সত্যিই খুব সুন্দর। সবাই উঠে গেল, এবার আমিও উঠছি। আমরা একদম টাওয়ারের উপরে চলে আসছি, এখানে দুটো সিট রাখা আছে। আমরা একদম উপরে চলে এসেছি, এখানে একটা ফুরফুরে হাওয়া, এখান থেকে ভিউ খুব সুন্দর। এই ভিউটা এখানটায় হাতিরা এসে স্নান করে, এই সেই পুকুরটি। আমি এই নিয়ে তৃতীয়বার দেখাচ্ছি। একদম টাওয়ার থেকে সেই ভিউটি অন্যরকম, এবং পার্শ্ববর্তী আমি জঙ্গলগুলো দেখাচ্ছি। এই যে আমি আছি, সুভাষও আছে। সুভাষ, উপর থেকে তো বেশ সুন্দরই লাগছে দেখছি। আমাদের দর্শন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে তো আমাদের তো টাইম 2টা-3টার পরেই, ওই টাইমে আমাদেরকে আবার নেমে যেতে। আচ্ছা, আমরা ব্যাক করে চলে যাব। আমাদের পিছনে গৌতম আসছে, আমরা একটু গৌতমের আওয়াজে শুনতে পাচ্ছি। যাই হোক, দেখি গৌতম কোথায়। হ্যাঁ ঠিক, এই যে গৌতম। আমরা দুজনেই ভিডিও করছি। আচ্ছা, সবাই ভিডিওতেই ব্যস্ত। একদম ঠিক আছে, আপাতত তিনজনই উপরে চলে এসেছি আমরা। একদমই তাই। উপরে উঠছে, আমরাও একটু রেস্ট নিচ্ছি এই পাথরটার মধ্যে। ওই যে গৌতম দূরে আছে। একদম রেস্ট পর্ব চলছে, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে আবার। চলো তাহলে, মুড়িটা নিয়ে নাও, মুড়িটা। আমি জলটা নিয়ে নিচ্ছি। চলো, চলেছি আমরা পাহাড়ি রাস্তা দিয়ে, আমরা পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি। এবার এমন একটা জায়গায় চলে এসেছি, বেশ উঁচু জায়গা, একটু হাওয়া পাচ্ছি আমরা, বেশ ভালোই লাগছে। একদমই তাই। তুমি অলরেডি ভিডিওতে আছো,
আচ্ছা ঠিক আছে, উপরে চলে আসলাম। সব কিছুই আছে, সোয়াবিন, মুড়ি, আইসক্রিম, আইসক্রিম আইসক্রিম সবাই খাচ্ছে। গৌতম, আইসক্রিম কি এখন খাবা না পরে খাবা? আইসক্রিম, হ্যাঁ সুভাষ তুমি দেখাও, তুমি আগের থেকে নিয়ে নিছো। আরে গৌতম, তাহলে আমরা নিয়ে নিই একটা একটা দেন, আমাদের 2টা আইসক্রিম দেন। আচ্ছা অনেকটা দাও তো। তুই নে গৌতম, আমি হ্যাঁ একদম একদম আইসক্রিম নিলাম। আইসক্রিম খাওয়া হবে এখন। এখন একটু ঠান্ডা হয়ে যাবো আইসক্রিম খেলে, তো আগামী যাবো। শেষমেশ আমরা পৌঁছে গেলাম। শেষমেশ আমরা পৌঁছে গেলাম পুকুরি। সামনে মন্ত্র উচ্চারণ শোনাই যাচ্ছে। এটা পুকুরি, নেপালি ভাষায় পুকুরি, বাংলা ভাষায় পুকুর। আমি লাখো একদম সামনাসামনি চলে এসেছি। ওই এই দেখো ফটো। হ্যাঁ চলো। আমার লেফট জায়গাতে হোমস্টে আছে একটা, আমরা চলে এসেছি একদম পুকুরির কাছাকাছি। এই যে সেই পুজো পাঠ চলছে, একটু মন্ত্র উচ্চারণের শব্দ শোনা যাচ্ছে। আমরা চলে এসেছি, এখানে বহু লোক এসছে। আমরা পুকুরিতে আমরা কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা দেখাবো, মাছদেরকে আমরা খাওয়াবো কিছু না কিছু। যাই হোক, মাছদেরকে এখন কিছু খাওয়াবো একদম। ওই যে বাচ্চাগুলো খাওয়াচ্ছে। একটু মাছগুলো দেখি, দারুণ বড় বড় মাছ। আচ্ছা, আমি পেয়ে গেলাম আমার এক বন্ধু, সেই লামডিংয়ের বন্ধু দেবজিৎ সূত্রধরকে। যাই হোক, দেবজিৎ তুমি কি একাই এসেছো? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। কই পুচকিটা কই? কই দেখি, কই দেখি। এ কি তুমি চেনো? তুমি আমাকে চেনো তো নাকি? তারপরে আর কি চলে এলাম আর কি। এইবার একটু এই ছবিগুলো নেই, মাছের ছবিগুলো নেই। অনেক বড় বড় মাছ। রাজা বাচ্চ পুণ্যবদিত্রাণং গ্রহণং পুণ্যদিবিত্রায় পূজাব্যৈ নমঃ শরণং দৃষ্টি বাধা বিঘ্নেশ্রায় শরণং পুণ্যবদিত্রাণং ওম শান্তি সর্বামঙ্গলায় গীতম লামা ভক্তি ধামেশ্বরায় পূর্ণিমা পদিত্রাণং পূজাব্যৈ নমঃ সর্বাগ্রহণং মর্তিস্থানং ওম শান্তি। পৌঁছে গেলাম আমরা। মাছদেরকে এখন কিছু খাওয়াবো একদম একদম। ওই যে বাচ্চাগুলো খাওয়াচ্ছে।
এই যে আমাদের বন্ধু দেবজিৎ পেয়ে গেলাম আজ পুকুরিতে। এখানে পুজো দেওয়া হয়েছে, আমরা মাছগুলোকে একটু দেখতে চাই। এই মাছগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বেশ বড় বড় মাছ। এই যে মুড়িটা ইয়ে সুভাষ, সুভাষ মুড়িগুলো দাও না, এদিকে এখানে ভালো আছে। এই যে আমাদের সুভাষ মুড়ি দিচ্ছে। সুন্দর খাচ্ছে তারা সামনে এসে এসে, সাংঘাতিক ব্যাপার। অনেক বড় বড় মাছ। আমরা এবার পুকুরটাকে, সম্পূর্ণ পুকুরটাকে নিয়ে নিচ্ছি একটু। বিশাল বড় পুকুরি, কিছু বাঁদর উপরে উঠে আছে। হ্যাঁ, ওই একটা ছোট বাঁদর, কালো কালো গেঞ্জি পরা। এইদিকে একটা নীল গেঞ্জি পরা ছোট বাঁদর। এই বাঁদরটা কথা বলতেও পারে। এই যে সোয়াবিন দেওয়া হয়েছে, তারা মুড়ি এবং সোয়াবিন এই দুটোই খেয়ে থাকে। যখনই সোয়াবিন পায় তখন তারা ভিড় করে এসে। এই যে সোয়াবিন দেওয়া হচ্ছে, একটা বিশাল সাইজের সমস্ত মাছগুলো। এ বাবা, সেই ঝগড়া লেগে গেছে, সেই ঝগড়া লেগে গেছে। তারা সোয়াবিন পেয়ে এত প্রচুর সংখ্যক মাছ, এত মাছ। পুজো পর্ব চলছে। দীপঙ্কর দেবনাথ, শিবগোত্র। সর্বামঙ্গলাশ্রায় দীপঙ্কর দেবনাথ শিব গুপ্তেশ্রায় পক্ষী মাতৃত্বানং শরণং গুপ্তেশ্রায় বিরিত্তানং সুদাব্দে নমো মহাপুণ্য পবিত্রানং পক্ষী ধামিত্রায় সংকল্পত্রায় মহাবাধা বিষ্ণুরায় শরণং গ্রহণং পুণ্য পবিত্রানং সর্বাদিকেশ্বরায় পুণ্য পবিত্রানং সুদাব্দে নমো শান্তি। গুপ্তেশ্রায় গ্রহণং পুণ্য দরিদ্রানং ওম মাতৃত্রানং গৌতম গাঙ্গুলি মহাপুত্রী ধামেশ্বরায় পুণ্য পবিত্রানং পূর্ণিমা তিথি গুপ্তেশ্বরায় বাধা বিঘ্নেশ্বরায় ভক্তি মাতৃত্রানং গ্রহণাং শিবে মঙ্গলাশ্রায় শান্তিরায়
बाधा विघ्नेश्वराय मत्स्यदानं तदाभ्यै नमो प्रसाद আটা খাচ্ছে। এখানটায় আটা দিয়ে দেওয়া হয় এবং সেই আটাটা খাচ্ছে। গাছের মাঝখানে ঠান্ডা আছে, সেখানটায় ও বসে রেস্ট করছে। নমস্কার, এখন আমরা আছি সান্তালা বাড়িতে। আমরা পুকুরি থেকে ব্যাক করে চলে এলাম সান্তালা বাড়ি। এখানে একটু আমরা চাউমিন, মোমো, তারপরে এই চা খাওয়ার পর্ব চলছে। যাই হোক, এরপরে আমাদের আবার ব্যাক জার্নি স্টার্ট হয়ে যাবে এবং তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতন এতটুকুই, নমস্কার। এবার চলছে ফেরার পালা। আমরা সান্তালাবাড়ি থেকে এখন আলিপুরদুয়ারের দিকে রওনা দিচ্ছি। मैले राम्रो देख्ने हो अनि दुःख सुख हुँदैन बुद्ध भइसकेपछि चाहिँ अहिले हामी सामान्य मान्छेमा मात्रै हामी
हामीले यो कुराहरू पाउँछ जस्तै पनि होस् एउटा हामीले पनि कोर्स पनि हुनसक्छ कतिजनाले त्यस्तो हुन्छ भनेर भनेको छ है त्यही लागि चाहिँ अब चाहिँ हामीले चाहिँ के भने चाहिँ धर्म केको लागि काम गर्ने भनेर सबै प्राणीहरूलाई दुःखबाट चाहिँ किनभने विवेकशील प्राणी हो हामी चाहिँ अलिकति सोच्न सक्ने हामी हो है त्यतिखेर चाहिँ उसले चाहिँ सबभन्दा पहिला चाहिँ सन्यासीको जीवन यसले धारण गर्छ यसले चाहिँ यो कुरोबाट टाढो